আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে যারা ফায়ার অ্যালার্ম সিস্টেমের কাজ করেন আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি হানিওয়েল প্যানেলের ফায়ার অ্যালার্ম সিস্টেম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যেটা হানিওয়েল ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, ঠিক আছে, মডেল নাম্বার IFE 2100। তো এই প্যানেলটা সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফায়ার অ্যালার্ম সিস্টেমের কাজ করেন আপনাদের ফ্রেন্ড যারা আছে যারা ফায়ার অ্যালার্ম সিস্টেমের কাজ করেন তাদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো প্রথমে আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনারা কিভাবে এই প্যানেলের ভিতরে মডিউলের অ্যাড্রেস নাম্বার চেক করবেন বা আপনার ডিটেক্টরের যে অ্যাড্রেস আছে সেটা কিভাবে আপনারা চেক করবেন, আজকে সেখানে আপনাদের বিস্তারিত সবকিছু দেখাবো, এবং ইনেবল ডিসেবল কিভাবে করবেন সেটা দেখাবো। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে এন্টারে যাবেন, যাওয়ার পরে এখানে যে পয়েন্ট ফাংশন আছে 2 নম্বরে দিবেন। দেওয়ার পরে এখন পয়েন্ট যদি আপনি চেক করেন তাহলে আবার 2 দিবেন। এখন আপনি এই যে এন্টার দিবেন ইন্টারনাল SLC-তে। এবার আপনি সেন্সর মানে ডিটেক্টর ডিভাইসগুলো চেক করার জন্য, আর মডিউলও যদি চেক করেন তাহলে মডিউলে দিবেন। আমরা ডিটেক্টর যদি চেক করি নাম্বার 1। এবার এখানে আমরা অ্যাড্রেস নাম্বার ধরেন সাপোজ 03 দিয়ে দিছি, আমি 3 নাম্বার ডিভাইসটা চেক করব। এটা এখানে আমাদের এক্সট্রা ফিটি আছে, তো এই জন্য এটা এসছে। যদি সাপোজ আপনি 8 নাম্বার ডিটেক্টর চেক করেন তাহলে এটা নর্মাল আছে, ঠিক আছে। এবার যদি মডিউল চেক করতে যান তাহলে আপনাকে অবশ্যই ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে 2 নম্বরে টিপ দিবেন মডিউলের পরে এখানে আপনি মডিউল নাম্বার সাপোজ ধরেন যে কোনো একটা মডিউল নাম্বার আপনি একটা টিপ দিবেন। এখানে মডিউল নাম্বার এই অ্যাড্রেসে নাই, এই কারণে অ্যাড্রেস আসে নাই। মডিউলের অ্যাড্রেস টিপ দিলে এখানে আপনি করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো আপনার এখানে ডিভাইস কতগুলো আছে সেটা চেক করা কীভাবে করবেন। 1-এ টিপ দিবেন, ধরুন 159 ডিভাইস পর্যন্ত আপনি একটা লবি ইউজ করতে পারবেন। তাহলে আপনি পিছনে যাবেন, দাঁড়ান পিছনে যাওয়ার পরে আপনার সব কিছু দাঁড়ান আপনি চেক করতে পারবেন 100 কত নাম্বার পর্যন্ত আপনার ডিভাইস আছে। ধরুন আমাদের এখনও পর্যন্ত 190 এরে আমরা পেয়ে গেছি লাস্ট ডিভাইস, ধরুন 97 পর্যন্ত আমাদের মানে ডিভাইস এখানে আছে। তো ব্যাকে যাবেন, সেম ডিসেবল ইনেবল করতে গেলে আপনাকে সেম অপশানে যেতে হবে। ধরুন প্রথমে আপনি কি করতে হবে, এখানে এন্টারে যাবেন ইনেবল ডিসেবল করার জন্য 2-এ দিবেন ফাংশানে ইনেবল ডিসেবল ফার্স্টে লেখা আছে 1 প্রেস করবেন। প্রেস করার পরে এবার আপনি যদি ন্যাক করতে চান ন্যাক করতে পারবেন, ইনেবল ডিসেবল সব কিছু আছে। স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পরে ডিসেবল জুন পয়েন্ট, যদি আপনি ডিসেবল জুন পয়েন্ট করতে চান সেখানেও পারবেন, ইনেবল জুন পয়েন্ট করতে পারবেন। ডিসেবল ইনেবল পয়েন্ট আপনি 7-এ দিয়ে এন্টার করবেন। এবার SLC-তে যাবেন, যাওয়ার পরে এবার আপনি মডিউল ডিসেবল করবেন নাকি সেন্সার ডিসেবল করবেন, সেখানে অবশ্যই আপনাকে, যদি আপনি সেন্সার করেন এই সেন্সারে যাবেন। যাওয়ার পরে ধরেন 1 নাম্বারটা আমরা এখন 01 আমরা ডিসেবল করব, ঠিক আছে। ডিসেবল এই যে এরর দেওয়া আছে, এখানে এরর দিবেন, এটা ডিসেবল হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো এখন যদি আপনি ইনেবল করতে হয় সেম অপশানে এসে আপনি এখানে এররটা দিয়ে দিবেন, নর্মাল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ডিসেবল অপশানটা চলে এসেছে, কারণ আপনি যদি এখন প্রেস করেন এখানে ইনেবল আসবে, মানে ইনেবল করার জন্য এখানে ডিসেবল চলে এসেছে অলরেডি। তাহলে আপনি ইনেবল করতে গেলে প্রেস এখানে এই চিহ্নটাকে আপনি প্রেস করবেন, করার পরে আপনি নর্মাল হয়ে যাবে। তো এইভাবে ইনেবল ডিসেবল আপনি করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনার সব যে ফাংশনগুলো আছে 1 বাই 1 প্রতিটা ভিডিও আপনারা পাবেন যদি আপনারা আমার সাথে থাকেন। তো এই পর্যন্তই আজকে, বাকি বিস্তারিত এই প্যানেল নিয়ে আবার আরেকটা ভিডিও বানাবো, সে পর্যন্ত অবশ্যই অপেক্ষায় থাকবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।